বাড়িতে পরিবেশ ছিল, মা গাইতেন, আমার ঠাকুমা গাইতেন ভালো গান। বাবা পরিচিত কবি ওখানকার, হ্যাঁ। কবিতা লেখেন আর নভেলও লিখেছেন দু তিনটে। সো সেভাবে বাড়িতে আমার মার থেকে প্রথম শেখা। তারপর আমার গুরু ছিলেন, গুরু রবীন্দ্র ব্যানার্জি ছিলেন তাবলার জন্য, গুরু রমণী রায় ছিলেন ফোক মিউজিকের জন্য। আমার ক্লাসিক্যাল ট্রেনিং নেই, কিন্তু আমার ফোক আর তাবলাটা বিশেষ করে আমি 14 বছর শিখেছি। তারপর ফোক ইনস্ট্রুমেন্ট অনেক শিখেছি, ফোক ফোক সংস শিখেছি আসামের। তো ওইভাবে গানের মধ্যে ঢুকে যাওয়া। ওভাবে এটা অনেক পুরনো একটা ফোক অ্যাকচুয়ালি, ডক্টর ভূপেন হাজরিকার সুর ছিলেন আর শ্যামল মিত্রর গাওয়া। ওটা আমি গাইব আজকের শোতে। সোনার বরণ পাখি রে তোর হেঙ্গুল বরণ আখি, দেশের পাখি বিদেশ গেল মুখে দিয়া ফাঁকি রে, সোনার বরণ তোরে পাখি রে। অনেক পুরোনো গান। আমার বাবা মার কথাই বলতে হবে প্রথম। বাবা মার প্রেরণা দিতেন ছেলেবেলায়, আর সব সময় মানে ওরা চাইতেন যে আমি মিউজিকে কিছু একটা করি। ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, মিউজিকের জগতে আমি যাতে নাম করি ওটার জন্যই সবসময় চেষ্টা ছিল। আর সেইভাবে আমাকে বড় করেছেন, আর ওরাই আমার অনুপ্রেরণা বলতে গেলে। তারপর কলেজ লাইফে আমার বন্ধু বান্ধবরা ছিল, ওরা অনেক ইন্সপায়ার করতো আমাকে অ্যালবাম করার জন্য। সেভাবে আসা। এখন আমি লাস্ট তিন বছর আমি ফিল্ম মেকিংয়ে বেশি ঢুকে গেছি। আচ্ছা। আমি প্রায় 3-4টে ফিল্ম করলাম অ্যাক্টিং লাস্ট 3 বছরে। আর 2টো ফিল্ম নিজে ডাইরেকশন করেছি। একটা ছিল মিশন চায়না, যেটা শুটিং এখানে হয়েছিল সিকিম তিস্তা নদী। আর মিশন চায়না রেকর্ড ব্রেকিং করেছে আসামে, অলমোস্ট 5 crores বিজনেস। আর ফিল্মটা হেভি বাজেট ছিল, প্রায় 2.5 কোটি টাকা খরচা করেছিলাম। 2019 আমি একটা ছবি করলাম কাঞ্চনজঙ্ঘা বলে, ওটা রেকর্ড ব্রেক করেছে, ওটা আবার 7 কোটি টাকার বিজনেস করেছে। আচ্ছা। সো আমারই ডিরেকশন, আমার অ্যাক্টিং, আমার মিউজিক, সব কিছু আমার। সো এখন আমি ফিল্ম মেকিংয়ে বেশি ব্যস্ত। মানে ছবি বানানোর মজাটা একটু অন্য। তো একবার যদি ওই নেশা লেগে যায় ওটা ছাড়ে না কখনো। এখন শিলিগুড়িতে আমাদের এখানে প্রায় আগে যখন এসেছি আমি শোর জন্য আসি, এবারও শোর জন্য এসেছি। একটা কলেজ সূর্য সেন কলেজ, তো ওদের ওখানে আমার একটা অনুষ্ঠান আছে আজকে। আচ্ছা। সো তাই আসা হলো। আর শুধু শোর জন্য না, আগেও এমনিতেও এসেছি আমি। সিকিম যাওয়ার সময় আমি এখানে ছিলাম 2 দিন। সো ভালো লাগে শিলিগুড়ি, নাইস প্লেস। আমি অনেকদিন আগে একটা অ্যালবাম করেছিলাম, HMV থেকে রিলিজ হয়েছিল ওটা। তুমি বলে একটা অ্যালবাম ছিল। এখন মা বলে একটা অ্যালবাম করছি, আচ্ছা। ওটার কাজ চলছে আমার ওখানে স্টুডিওতে গুয়াহাটিতে। তো নেক্সট ওই অ্যালবামটা রিলিজ করব। আর মাঝে মাঝে বাংলা গান গাইছি বিভিন্ন ছবির জন্য। রিসেন্টলি আরেকটা ছবির জন্য এলাম। আচ্ছা। সো ওইভাবে কাজ চলছে।